আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারিমের অধিকাংশ মানে অর্ধেকেরও বেশি বিশাল সংখ্যক আয়াত যেটা প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি বুঝতে পারে। ফাহুয়া লা ইয়াহতাজু ইলা তাফসির, এটার জন্য কোনো তাফসিরের প্রয়োজন হয় না, এটার জন্য কোনো ব্যাখ্যাই লাগে না, তাফসিরে লাগে না। ফাকাসীরুম মিন আয়াতিল কোরআনিল কারীম লা তাহতাজু ইলা তাফসিরিল উলামা, কোরআনে কারীমের অধিকাংশ আয়াত এগুলো উলামায়ে কেরামের তাফসিরের কোনো প্রয়োজন পড়ে না। তাফসির ছাড়াই যে কোনো মানুষ, সে মানে সাধারণ জ্ঞান সম্পন্ন জাবিল উকুল যে কোনো মানুষ, সে যদি পাগল না হয় বা অন্য কোনো সমস্যা না থাকে বা সে নাস্তিক না হয়, তাহলে সে এই কোরআনে কারিমের এই আয়াতগুলো পড়ার সাথে সাথে সে নিজেই বুঝতে পারবে। এটার জন্য কোনো তাফসিরেরও প্রয়োজন নেই। শুধু যেহেতু অন্যভাষী, বাংলা ভাষাভাষী, এর জন্য বাংলা অনুবাদটা লাগবে। সে তো আরবি থেকে বুঝবে না, সরাসরি আরবি বুঝবে না, তাহলে তার বাংলা অনুবাদটা পড়লেই তাফসিরবিহীন কোরআনে কারিমের অধিকাংশ আয়াত সে বুঝতে পারবে। বিশেষ করে ঈমান আকীদা সংক্রান্ত কোরআনে কারিমের যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলোর জন্য কোনো তাফসির লাগে না। কারণ ঈমান বুঝা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন, প্রত্যেক মুসলিম না, প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন। যিনি বুঝছেন তিনি ফরজে আইন আদায় করছেন, যিনি বুঝেন নাই তিনি ফরজে আইন আদায় করেন নাই। কারণ আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, ইলম অর্জন করো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা ফরজে আইন, প্রত্যেক মানুষের, মুসলিম পুরুষ নারী সবার জন্য এটা ফরজে আইন। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতেই হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সকল নারী পুরুষ এসে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করছেন, এরা ডক্টরেট করা, মাস্টার্স পাস করা, অনার্স পাস করা, বিশাল বিশাল ডিগ্রি করা, ইউনিভার্সিটি কলেজে পড়া, এরকম কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে তেমন ছিলেন না। অধিকাংশ সাহাবায়ে কেরাম দেখা গেছেন তারা সাধারণ ছিলেন, কেউ উট চড়াইতেন, কেউ ছাগল চড়াইতেন, সেখান থেকে এসে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করছেন। তাহলে তাদের ঈমান বুঝার জন্য, তাওহীদ বুঝার জন্য, শিরিক বুঝার জন্য, কুফর বুঝার জন্য যদি আলাদা তাফসিরের দরকার হইতো, তাহলে তো তাদের এগুলো বুঝতে অনেক কষ্ট হইতো। অথচ তারা সহজেই এই জিনিসগুলো বুঝে গেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানি বিষয়গুলোকে বুঝার জন্য কোনো কঠিনভাবে আল্লাহ পাক কোনো শব্দ, কোনো বাক্য আরোপ করেন নাই। এই জন্য বিশেষ করে কোরআনে কারিমের ঈমান এবং আকীদা সংক্রান্ত, বিশেষ করে তাওহীদ, শিরিক, কুফর, তারপরে ঈমানের আরকানগুলো, ঈমানের আহকামগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সহজ সরলভাবে বর্ণনা করছেন। এবং কোরআনে কারিমের প্রায় প্রত্যেক আয়াতের, অধিকাংশ আয়াতের শেষে আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের পরিচয়, ইন্নাল্লাহা আলিমুন হাকিম, ইন্নাল্লাহা আজিজুন হাকিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। মানে দেখবেন যে আয়াতটা শেষ করছেন আল্লাহর পরিচয় দিয়ে দিয়ে। কোরআনে কারিমের মধ্যে এটা মানে শত শত জায়গায় খালি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, মারিফাতুল্লাহ। এই আয়াতগুলোরও তাফসীর লাগে না। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কোরআনে কারিমের অধিকাংশ আয়াত যেগুলোর কোনো তাফসীরের প্রয়োজন পড়ে না, শুধু অর্থটা বুঝলেই যে কোনো মানুষ কোরআন বুঝতে পারে। এজন্য একটা জিনিস লক্ষণীয়, কবরে প্রত্যেক মানুষের তো একটা পরীক্ষা হবে, হবে না? কি আপনারা কথা বলতেছেন না? আমার কথা বুঝতেছেন? জি। তো পরীক্ষার প্রশ্ন কয়টা থাকবে? 3টা মূল প্রশ্ন, 3টা পাইলেও আর একটা সম্পূরক প্রশ্ন, না পাইলেও আর একটা সম্পূরক প্রশ্ন থাকবে। তো যে সম্পূরক প্রশ্নটা থাকবে, যিনি সুন্দরভাবে উত্তর দিয়ে দিবেন, তাকেও ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মা ইউদরিকা, তুমি এত সুন্দর করে এই উত্তর জানলে কিভাবে? যে জানছে তাকে আবার জিজ্ঞাসা করবেন যে মা ইউদরিকা,
এত সুন্দর করে তুমি এই উত্তরটা কোথা থেকে শিখছিলে? যেমন একটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করছে, খুব ভালো পাস করছে, সবাই দেখবেন তার কাছে জানতে চায় সে কয় ঘন্টা লেখাপড়া করছে, কোন মাদ্রাসায় কোন স্কুলে পড়ছে, কোন টিচারের কাছে পড়ছে, অনেক কিছু জানতে চায়। আমি যখন মাদ্রাসা বোর্ডে স্ট্যান্ড করছি, 11তম স্ট্যান্ড করছি, তো তখন আমাদেরকে প্রধানমন্ত্রী সংবর্ধনা দিছিল এখানে ওসমানী স্মৃতি মিলনায়তন। তো তখন অনেকেই আমাদেরকে মানে ঘিরি ধরে খালি এসব জিজ্ঞাসা করতো যে কয় ঘন্টা আপনারা পড়ালেখা করতেন, কোথায় পড়তেন। মানে আমি একটা গ্রামের মাদ্রাসা থেকে স্ট্যান্ড করছি, এটা শুনে তো অনেকে আরো আশ্চর্য হয়ে যেত যে ওই মাদ্রাসা থেকে কিভাবে করলো। তো কবরের মধ্যেও ঠিক এরকম যারা ভালো রেজাল্ট করবে, যারা সব উত্তরগুলো সুন্দর ভাবে দিয়ে দিবে, তাদেরকেও ফেরেশতারা জিজ্ঞাসা করবেন ওমা ইউদ্রিকা, এই উত্তরগুলো তুমি জানলে কিভাবে, এত সুন্দর করে শিখলে কোথা থেকে, কিভাবে তুমি দিলে। তখন যিনি সুন্দর উত্তর দিবেন, সঠিক উত্তর দিবেন, তিনি বলবেন কারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। তিনি বলবেন কারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ফাআমানতু বিহি, আল্লাহর কিতাব পড়ে এরপরে আমি এগুলোর উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং এই বিষয়গুলোকে আমি সত্যায়ন করেছি, তাসদীক করেছি। সুবহানাল্লাহ। তাহলে যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন ঈমানী পরীক্ষার, তিনি কোথায় পাইছেন উত্তর? এগুলো কারাআতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবে পাইছেন, কোরআনে পাইছেন। এবং তিনি ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে বলবেন যে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। তাহলে আল্লাহর কিতাব না পড়লে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আপনি পরীক্ষা পাশ করতে হলে আল্লাহর কিতাব লাগবে, কিতাব পড়তে হবে, কিতাব জানতে হবে, কিতাব বুঝতে হবে। আচ্ছা, আবার যে প্রশ্নের উত্তর দিতে পারেনি, যে বলতেছে হা হা লা আদরি লা আদরি, আমি তো জানি না, এগুলো তো জানার চেষ্টাও করিনি, তাদেরকেও মালায়েকারা বলবেন ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, বলবেন যে লা দারাইতা ওয়ালা তালাইতা, কি ব্যাপার, তুমি দুনিয়াতে দাঁড়াইতা মানে নিজে নিজেও জানো নাই, ওয়ালা তালাইতা, তুমি তেলাওয়াত করেও জানতে পারো নাই। যে জানবে না তাকে ফেরেশতারা বলবেন যে তুমি দাঁড়াইতা মানে নিজে নিজে জানা, আর তালাইতা মানে তেলাওয়াত করে জানা। তাহলে প্রশ্নগুলোর যে উত্তর দেয় নাই, সে তাকেও মালায়েকারা বলবেন যে তুমি যদি তেলাওয়াত করতে, তাহলে তো তুমি উত্তর এগুলো পেয়ে যেতে। তাহলে তুমি কি তেলাওয়াত করেও জানতে পারো নাই? তাহলে এই তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করা মানে শুধু উচ্চারণ, আরবি উচ্চারণ করা না, আরবি উচ্চারণের পাশাপাশি বোঝাটাও তেলাওয়াতের আওতাভুক্ত। এই জন্য মালায়েকারা দেখেন দুইজনকে বলতেছেন, যে পারতেছে না তাকে বলতেছে ওয়ালা তালাইতা, মানে তুমি তেলাওয়াত করো নাই। তো যদি সে মানে শুধু আরবিটা তেলাওয়াত করতো, তো হে তেলাওয়াত করেই তো বুঝতে পারতো না। মালায়েকারা বলতেছেন ওয়ালা তালাইতা, মানে তুমি তেলাওয়াত করো নাই, তেলাওয়াত করো নাই মানে তুমি বুঝো নাই কেন, কোরআন তেলাওয়াত করে বুঝতা। আর যিনি উত্তর দিয়েছেন তিনিও বলতেছেন কারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি। তাহলে আল্লাহর কিতাব পড়া মানে আল্লাহর কিতাব বুঝা না। মুসলমানও হইতে পারে অথবা মুশরিকও হইতে পারে। মানে যিনি কারাআতু কিতাবাল্লাহ বলছেন উনি তো মানে মুসলিম, আমরা প্রশ্ন পরে করব। আর যিনি উত্তর দিতে পারেন নাই তিনি মুসলিমও হইতে পারেন, অমুসলিমও হইতে পারেন, দুইটাই হইতে পারে। এই জন্য মালায়েকারা তাকে বলবেন যে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি নিজে নিজেও বুঝো নাই বা তেলাওয়াত করেও বুঝো নাই।